এমডিকের মতন জায়গা ফুটপাত আছে, পরে আমরা থালা লয়ে বসলে বসা লাগবে, কথা বলতেছেন না? যদি বেকার হয়ে যায় থালা লয়ে বসলে আজ দিনের বাস্তা যদি খাইতে হইবে। এখন তো দোকান সবাই তো একরকম না। মানুষের দেশে বেকার হয়ে গেলে দেশে তো মনে অনেক কিছু বাড়ি চুরি চামারি বাড়ি দেবে। এটা সরকারের জায়গা, সরকার সবাই সরকারি জায়গায় ফুটপাত অবৈধ। এটা এমডিকের মতন জায়গা ফুটপাত আছে, ফুটপাত নাই এমন কোনো কথা না। আমাদের স্থায়ী আছে, একটা স্থায়ী দিলে আমরা ব্যবসা করতে পারি। এ নিয়ে কয়বার আপনার দোকান ভাঙছে? এগুলো সরাইবেন কিভাবে? কি দিয়ে সরাইবেন? তখন আমাদের জানানো হয়, আর্মিরা তো আসছিল। তারপরে আবার করছেন না কেন? উঠে যাওয়ার পরে আবার দোকান বসাইছে। দেওয়ার পরে তো এটা আবার বসা দরকার, আবার তারাই বসাইছে। কারা বসাইছে? কারা বসাইছে? বেশি গেলে কারা বসাইছে ভাই? আমরাই বসাইছি এখানে, আমাদের পেটে ক্ষুধা থেকে আমরাই বসাইছি। আপনি বসাইছেন? হ্যাঁ, আমরাই বসাইছি। আচ্ছা, কয়টা দোকান বসাইছেন? হসপিটালে মানুষের উপকারের জন্য আমরা এখানে বসাইছি। কয়টা বসাইছেন? এখানে যারা কর্মজীবী মানুষ, যারা বাইরে কোনো চাকরি বাকরি করতে পারে না, তারা আমি মনে করি যে তারাই এখানে কাজ করে। এখানে ছোটখাটো কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করে। এটা যদি তারা করতে না পারে তাহলে আমাদের মতো মানুষ কোথায় যাবে? আর এখানে হাজার হাজার রোগী আছে, তারা কোথায় যাবে? তাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা নেই, তারা কোথায় যাবে? একটা ক্যান্টিনে এত রোগী থাকে, রোগীর সাথে লোকজন থাকে, তাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। আমরা সেজন্য ব্যবসা করি। এটা যদি আমরা করতে না পারি আমরা কি করবো? ফুটপাত দখল করে, ফুটপাত তো মানুষের পায়ে হাঁটার জন্য, সেক্ষেত্রে এই জায়গাটা দখল করে আপনারা ব্যবসা করছেন, এটা কি আসলে অন্যায় নাকি ঠিক আছে? ফুটপাত দখল করাটা অন্যায়, কিন্তু পরেও একটা কথা থাকে যে মানুষ ফুটপাত ব্যবহার না করলে আমাদের সমাজ চলতে পারবে না। আমরা ফুটপাতের মাধ্যমে আমরা হাজার হাজার মানুষ দোকানের সাথে জড়িত। এখন তো আপনাদের এই সম্বল এখন কিছু বলা নাই, দেখা যাক কি হয়। পরবর্তীতে কি আসলে আবার শেষ হবে? মানুষের চাকরি করবো, চাকরি করলে তারপর মনে করেন যদি ফ্যামিলির কোনো কিছু হয়, ফ্যামিলি দেখার টাইম নেই। বলবো কি যে ফ্যামিলি দেখার টাইম নেই, আসে চাকরি করো, না করলে ঘাজরা বাইর করে দেবো। ফুটপাতে কত যাবো লাঠি বাইরে দিন পর বাইরে দেবো। তাহলে গরিবের কোনো বিচার আছে? বিচার নেই। আপনাদের বলার কোনো কিছু নেই, বলার কি আছে? আপনি আসলে যে ফুটপাত দখল করে ব্যবসা করছেন, এটা আসলে জানতে চান? ফুটপাত ফুটপাত ছাড়া কোন জায়গা আছে? এক জায়গায় ভালো জায়গা যদি দোকান দিতে চাই 2 লাখ 5 লাখ টাকা লাগবে একদম দিতে। কোথায় মানুষের? আমরা তো দিন মজুর করে খাই। চাকরি করছি, মা অসুস্থ, মেডিকেল রাখছি, চাকরি নাই, গাদ্দর বাইর করতেছি। তাহলে কি করে খাবো আমরা? এখন আসলে কি করবেন? এখন কি করবো? ঘরের ভিতরে না খা থাকবো। ওয়ার্নিং 1 সপ্তাহ আগে আসে বলছে উঠে যায়। বিভিন্ন সময় তো আপনাকে উচ্ছেদ করা হয়েছিল, তারপরে আপনারা কেন শুধরাননি বিষয়টা? কাদের কাছে শুধরাবো? কাদের কাছে শুধরাবো? শুধরাতের মতো মুখ না, শুধরাতের মতো এখন কেউ না। আপনারা কি মূলত কোনো চাঁদার মাধ্যম থেকে কোনো দোকানদারি করতেন? না, একটু আগে বললো যে একজন যারা বসায় আর কি, ওখানে বললো তাদের মতো কোনো লোক নেই। এখন জায়গা পাচ্ছিলাম, বসছিলাম। আগে এখন আপনারা কি করবেন? এখন কি করবো? আমরা কি করবো? আল্লাহ আমগো চালাবো। আমার মতো কেউ আছে? দেখার মতো উপরে আল্লাহ আছে, তাছাড়া কেউ নেই। গরিবের কেউ নেই। উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরে কি আবার বসবেন? উচ্ছেদ অভিযান শেষ হয়ে বসবো কি না বসবো দাবি কি আর কিছু নেই। বলার মতো বললে কি হবে? কিছু হবে না। এখন যা বলি সেটা শুধু বলার কোনো কিছু নেই। বলেন কি?